হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি জিডির এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেলটা আলাদা হবে। তো 2018-র এসএসসি জিডিতে তোমার পিইটি আলাদা হয়েছিল এবং মেডিকেলটা আলাদা হয়েছিল, যার জন্য আলাদা আলাদা কাট অফ ছিল। 2022-এও সেম, মেডিকেলটা আলাদা হয়েছিল এবং পিইটিটা আলাদা হয়েছিল এবং ফাইনাল কাট অফ মানে 3টে কাট অফ ছিল। 2024-এ যদিও 2টো কাট অফ ছিল, তোমার একটা পিইটির জন্য এবং একটা ফাইনাল মেরিট লিস্ট। তো এবছর 2024 সরি ওটা 2023ও বলা চলে। তো 2025-এ যেটা মানে যেটা আমাদের এখন চলছে প্রসেসিং, যেটা দৌড় চলছে, সেটায় দৌড় অলমোস্ট কমপ্লিট। 3 তারিখ অবধি তো ডেট ছিলই, কয়েকজনের একটু পিছিয়ে সেটা 15-16 তারিখ পর্যন্ত হয়ে রয়েছে। তো আমি একটা ভিডিও করেছিলাম যে কত লোক মানে কীরকম কি বাড়তে পারে এবং কার সেন্টারে ঠিক কীরকম কি পাস করছে সেটা একটু জানানোর জন্য অনেকে আমাকে কমেন্ট করেছে এবং কমেন্ট করে চলেছে। সেটার জন্য তো তোদের থ্যাংক ইউ। তো আমি প্রিভিয়াস ইয়ারটা অ্যানালাইসিস করেছি, তো এই ভিডিওটাই এবার তোরা এনজয় কর যে কীরকম কি মেডিকেলে বাড়তে পারে। তো চল আবার দেখা হচ্ছে একদম ভিডিও শেষে। এরকমটা তোরা দেখলি এতক্ষণ করছিলাম হচ্ছে ওই যেগুলো বললাম আর কি ভিডিওতে। এখন আমরা করব নকশাল ডিস্ট্রিক্টের কাট অফ প্রেডিকশান, ঠিক আছে? মানে কাট অফ প্রেডিকশান ডিএমির ক্ষেত্রে কীরকম কি বাড়তে পারে। 2018-তে 35 থেকে 38 গেছে ইউআর, 33 থেকে 33 এবং 33 থেকে 37, যেহেতু এসটি ছিল না, ঠিক আছে? এবার 2022-এ সেটা বেড়ে হলো 65 থেকে প্রায় 81 গেছিলো ইউআরের ক্ষেত্রে, ভ্যাকান্সি যেহেতু অনেকটা কম ছিল, এবং 53 থেকে বেড়ে গেছে তোর 70। এখানে 70টা একটু ছোট করে লেখা হয়ে গেছে, এই যে 70, ঠিক আছে? এবং 33 থেকে 39 গেছে। এই বছরের কি হতে পারে? এই বছর সরি আগের বছরে দেখ, আগের বছরে 72 থেকে 98 গেছিলো এবং 57 থেকে তো 94 গেছিলো। তো এবছর নকশাল ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি খুব একটা বেশি নয়। তো নকশাল ডিস্ট্রিক্টের ডিএমির ক্ষেত্রে যা হবে, আর ডিএমির ক্ষেত্রে যা হবে দেখ, ডিএমিতে হয়েছিল 81, ফাইনাল কাট অফ গেছিলো বিএসএফের 83। খুব বেশি বাড়ে না কিন্তু ডিএমির ক্ষেত্রে। তো ডিএমির থেকে আবার 5-6 নাম্বার হয়তো বেড়ে যায়। 2018-তে তো একদমই অল্প বেড়েছিল, 2022-এও খুব বেশি বাড়েনি। তো নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি বলবো যাদের ইউআরএ 61 রয়েছে তাদের খুব বেশি হলে বাড়তে পারে হচ্ছে 67 থেকে 68, ওর বেশি বাড়বে না, ঠিক আছে? নকশাল ডিস্ট্রিক্ট ইউআরের ক্ষেত্রে কোনো একটা পোস্ট পেতে গেলে। ওবিসির ক্ষেত্রে আছে 75 দুজনকে নেবে, সেক্ষেত্রে আমি বলবো ওখানে প্রায় 88 বা 90-র আশেপাশে চলে যেতে পারে ডিএমই। এবার ডিএমই যদি এত অবধি যায়, এরপরে কিন্তু তোর ফাইনাল মেরিটে খুব বেশি বাড়বে না, ওখানে হয়তো 1-2 নম্বর বাড়তে পারে, আবার পয়েন্ট সামথিংও বাড়তে পারে। এসটির ক্ষেত্রে যেটা বলছিস, এসটির ক্ষেত্রে দেখ 23 জনকে সিলেক্ট করেছে, তার মধ্যে মাত্র নেবে 3 জনকে। প্রেডিক্ট করা খুব চাপ এখানে, 35 থেকে কত বাড়তে পারে মানে এইটা প্রেডিক্ট করা সত্যি কারোর পক্ষে সম্ভব না। আমি তবুও বলি, এটা বোকামির মতো কাজ করি। আমার যতদূর ধারণা ওখানে 65+ তুই ধরে রাখতে পারিস এসসির ক্ষেত্রে। ইডাব্লিউএসের ক্ষেত্রে 7 জনকে সিলেক্ট করেছে, তার মধ্যে 2 জন আসবে, 41 গেছে কাট অফ। তো লাস্ট ক্যান্ডিডেটের মেরিট হচ্ছে 41, তিনি যদি পাসও করে যান কিন্তু তিনি ডাক পাবেন না ডিএমির ক্ষেত্রে মোটামুটি ডাক পাবে আমার যতদূর মনে হচ্ছে 49 থেকে 52 এর মধ্যে, ঠিক আছে? এটা গেল নকশাল ডিস্ট্রিক্ট। অল দ্য বেস্ট সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা তোরা দেখে নিয়েছিস এবং ভিডিও থেকে কিছু জিনিস শিখতেও পেরেছিস। যদি এই ভিডিওটা তোদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবি এবং চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি। এবং আমার মনে হয় না খুব টেনশন নেওয়ার দরকার রয়েছে, খুব একটা কিন্তু বাড়ে না মেডিকেলের জন্য। মেডিকেল থেকে ফাইনাল কাট অফ কীরকম যেতে পারে সেটাও আমি দিয়েছি, যেটা তোরা দেখেওছিস, যেটা আমি আপলোড করেও দিয়েছিলাম। তো অল দ্য বেস্ট সবাইকে আমার পক্ষ থেকে, খুব ভালো হোক আর তাড়াতাড়ি সাকসেস হয়ে যায়। আর সাকসেস হয়ে গেলে অবশ্যই মানে তোদের তরফ থেকে আমাকে বিরিয়ানি। অল দ্য বেস্ট, ভালো থাকিস।